রক্ত, রক্ত চাই আমার। রক্ত খাওয়ার জন্য প্রাণটা বেরিয়ে গেছে। দাঁড়া, এখনই আমি তোর রক্ত খাবো। না না, আমার রক্ত খেও না। আমি একটা ছোট্ট প্রাণী। তুমি যদি আমার রক্ত খাও তাহলে তো আমি মরেই যাব। হা 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 হা। আমার কাছে ছোট বড় সবাই সমান। সবার রক্ত খেতেই আমার খুব ভালো লাগে। আজ তোর রক্ত খেয়ে আমি আমার পেট ভরাবো। আমি তো চাই এখানকার জঙ্গলের সবাই মরে যাক। সবাইকে আমি রক্ত চুষে মেরে ফেলবো। এরপর সেই রক্তচোষা সেই হাঁসটার পেছনে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর দৌড়াতে পারছি না। আমার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। তোকে আর বেশিক্ষণ দৌড়াতে হবে না। কিছুক্ষণের মধ্যেই আমার হাতেই তোর মৃত্যু হবে। ওই তো সামনে একটা কুয়া দেখতে পাচ্ছি। জীবন বাঁচাতে হলে আর ওই রক্তচোষা শেয়ালের হাত থেকে বাঁচতে হলে ওর মধ্যেই আমাকে ঝাঁপ দিতে হবে। হাঁসটা তার প্রাণ বাঁচানোর জন্য কুয়োর ভেতরে ঝাঁপ দিল। তুই কি ভেবেছিস এই কুয়োর ভেতরে ঝাঁপ দিলে আমার কাছ থেকে বাঁচতে পারবি? আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি উঠে আয়। না না, আমি উপরে উঠবো না। দরকার হলে ওর মধ্যেই আমি মরে যাব, তারপরও আমি উপরে উঠবো না। ঠিক আছে, তবে আজ রাতটা তুই এই কুয়ার মধ্যেই থাক। কাল সকালে এসে আমি তোর রক্ত চুষে খাবো। এরপর শেয়াল সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই হাঁস নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলো। আর সেখান দিয়ে উড়ে যাচ্ছিল একটা টিয়া পাখি। এই কি হাঁস, এই কুয়োর মধ্যে তুমি কি করে পড়ে গেলে? আমাকে বাঁচাও টিয়া পাখি। আমি ইচ্ছে করে এই কুয়োতে ঝাঁপ দিইনি। ওই শয়তান রক্তচোষা শেয়াল ভূত আমাকে মারতে এসেছিল। জীবন বাঁচানোর জন্যই এই কুয়োতে আমি ঝাঁপ দিয়েছি। দিনের পর দিন ওই রক্তচোষা শেয়াল ভূতের অত্যাচার বেড়ে গেছে। দাঁড়াও, আমি এখনই ডাকিনী ভূতকে গিয়ে খবরটা দিচ্ছি। ডাকিনী ভূত? সে আবার কে? ডাকিনী ভূত এই জঙ্গলের সবচেয়ে ভালো ভূত। সে অসহায় প্রাণীদেরকে সাহায্য করে। টিয়া পাখি তার কথা মতো ডাকিনী ভূতকে গিয়ে সব কিছু খুলে বলে। আর ডাকিনী ভূত রক্তচোষা শিয়ালের উপর প্রচন্ড রেগে যায়। এত বড় সাহস! আমার জঙ্গলে শিয়াল ভূত এত বড় অন্যায় করেছে। আমি আজকেই ওকে নিজ হাতে হত্যা করব। তোর এত বড় সাহস! এই জঙ্গলে সব পশু পাখিরা আমার বন্ধু, আর তুই কিনা তাদেরকে হত্যা করতে চাইছিস? আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কাউকে মারবো না। ভুল যখন একবার করেই ফেলেছিস, তোকে তো তোর প্রাপ্য শাস্তি পেতেই হবে। আমি কথা দিচ্ছি, এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাব, আর কারো কোনো ক্ষতি করব না। কিন্তু ডাকিনী ভূত শিয়াল ভূতে কোনো কথা শুনল না। সে শিয়াল ভূতের উপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে সেখানে হত্যা করলো।